نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, নুরানি মাহফিল মোবারক জলসা বেহেশতের বাগান, দুনিয়াতে এর চাইতে দামি সভা আর নাই। আমাকে আলোচনা করতে বলছেন শিরিক এবং বেদাত কে নিয়ে। দৌড়াদৌড়ি থাকি সবসময়, কতটুক বলতে পারি আল্লাহ পাক ভালো জানেন। এমন দুইটা বিষয়, এর সাথে গুরুত্বপূর্ণ বিষয় আর হইতে পারে না, যেগুলি করলে ঈমান চলে যা আর যেগুলি না করলে ঈমান থাকে। এত গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো শিরক, একটা হলো বিদআত। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। আল্লাহ পাক এক এবং একক, আমাদের মাবুদ, আমাদের রব, আমাদের মালিক, আরো কাউকে মাবুদ মনে করা, আরো কাউকে প্রতিপালক মনে করা, অংশীদার। আল্লাহ পাকের সাথে অংশীদার স্থাপন করলাম। বিদআত এটার ইসলামিক অর্থ হলো ওই ইবাদতের কাম যেটা মন গড়া অথবা বেশি সওয়াব মনে করিয়া যেটাকে বানানো হলো, যার পিছনে কোন শরীয়তের প্রমাণ কোরআন হাদিস নাই। এবং আমাদের নবীর জমানা, সাহাবায়ে কেরামের জমানা, তাবিঈন কেরামের জমানায় যার কারণ থাকা সত্ত্বেও ওনারা এই ইবাদতকে বানান নাই, যেটা পরবর্তীকালে আমরা বানাইছি, যার পিছনে কোন শরীয়তের প্রমাণ নাই। বেদাত, শিরক, এটাকে দুই প্রকার ভাগ করা হয়েছে।
বড় শিরিক এবং ছোট শিরিক। আরবিতে বলা হয় শিরকে আকবর বড়টাকে, আর ছোট শিরিককে বলা হয় শিরকে আসগর ছোট শিরিক। বড় শিরিক মূর্তি পূজা করা, এভাবে আমরা ইবাদত করি আল্লাহ পাকের কোন ফেরেশতাকে আবার ইবাদত করা। দেখছেন আমাদের নবীর আদেশ, আল্লাহ পাকের কসম, কোরআন শরীফ আমার সামনে, আমরা বাংলা মেশকাত শরীফটা পড়েন না, কাফা পড়তে পারেন, মেশকাত শরীফ পড়তে পারেন না, বাংলা হইছে। আপনি ম্যাগাজিন পড়তে পারেন, আপনি বহার পড়তে পারেন না, আপনি নাটকের বই পড়তে পারেন, আপনি কোরআন শরীফ বাংলা তাফসীর পড়তে পারেন না। আপনি কেন অন্ধ থাকবেন? আপনি কেন বোকা থাকবেন? আপনি কেন হতভাগা থাকবেন? আপনি কেন বদনসিব হবেন? জিয়ারত কেমনে করবেন? এই মনে করেন দক্ষিণ, এটা উত্তর, উত্তর দক্ষিণ, উত্তর দিকে মাথা হবে, তারপর আমাদের তো চেহারা থাকে কোন দিকে? কেবলার দিকে, ঠিক না? আচ্ছা, আপনি পশ্চিম দিক থেকে আসবেন, সিনা বরাবর দাঁড়াবেন, ইমান থাকে সিনাত। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের মেইন জায়গা হলো কলব, সিনাতে। তারপরে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আপনি এইভাবে সালাম দিলেন। তারপর আপনি কুল হুয়াল্লাহু শরীফ 3 বার 5 বার 7 বার পড়লেন বেজোড়া। তারপর আপনি আলহাকুমুত তাকাসুর পড়লেন, আপনি সূরা ফাতিহা পড়লেন। আপনি এইভাবে যারা আপনার শেষ হয়ে গেল। কি গেলে বলেন? টুপিও লাগে না, জামাও লাগে না, তারপরে জুতোও লাগে না, ওযুও লাগে না। আপনি আসতেছেন, আপনি এইভাবে কবরটা সামনে পড়ে গেল, আপনি আস্তে করি এই কাজগুলা করলেন, জিয়ারত হয়ে গেল। টুপি লাগে না, জামা লাগে না, জুতা, তারপর ওযু লাগে না। আছে বা নাই, কথা খেয়াল করলেন? কথা বুঝাইছেনি? এখন যদি আপনার মুনাজাত করতে মনে চান, দিল নরম হয়ে গেল, নীরব জায়গা, কবরস্থান, ভয় ভীতি, আপনি কিবলামুখী হয়ে যাবেন। কবরটা কোন দিকে গেল? কথা বল না। কেন? ওই কবরবাসী তোমার থেকে কিছু চাবো না, কেবলাওয়ালা মালিক থেকে চাবো। নামাজ পড়ি যে কেবলার দিকে, ওই কেবলাওয়ালা মালিক থেকে চাবো, তোমার থেকে চাবো না। তোমাকে পিস দিলাম, এটা দেখাইলাম, আমি তোমার থেকে চাই না, আমি তোমাকে দিলাম, আমি চাই কেবলাওয়ালা মালিক থেকে চাই। কত সুন্দর ইসলামে হক কথা, কত সুন্দর কথা বুঝেন। আর বেদাত কথা, 2 নম্বর কথা, এগুলা হলো ফেসগোস, এগুলা হলো অগোসান না, এগুলা হলো সদর বদল। কথা বুঝাইছে? সদর বদল। আচ্ছা, এখন আপনি খুব খেয়াল করেন, আমাদের কোটি কোটি আম্মা কবরে আছে না? পুকুরের দক্ষিণ পার, উত্তর পার, পূর্ব পার আছে কিনা? বাঁশ গাছ তলে আছে, সুপারি গাছ তলে আছে, নারিকেল গাছ তলে আছে, ফুন্ডল গাছ তলে আছে কিনা? যদি কবরের মধ্যে মোমবাতি লাগতো তা আমরা আব্বা আম্মার কবরে দিতাম। যদি কবরের মধ্যে মশারি লাগতো আব্বা আম্মার কবরে দিতাম। যদি কবরের মধ্যে দান বাক্স লাগতো আব্বা আম্মার কবরে দিতাম। যদি কবরের মধ্যে জিগজাগ বাতি লাগতো তা আব্বা আম্মার কবরে বলেন না দিতাম। যদি কবরের মধ্যে এইভাবে ফাঙ্কা লাগতো আব্বা আম্মার কবরে দিতাম। আইন নাই যে, শরীয়তের বিধিবিধান নাই যে, এগুলা বানাইছে কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা। কারণ দোজখীরা দোজখের কাম করবে, বেহেশতীরা বেহেশতের কাম করবে। লাইন 2টা খোলা আছে, কোনো অসুবিধা নাই। লাইন কটা? খোলা আছে, বাধা নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ পাক দুটোটা পথ খুলে দিলাম, আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। শুকর করলে করো, গুনাহ করলে করো, তোমার লাভ তোমার ক্ষতি, আমার লাভও নাই, আমার কোনো ক্ষতিও নাই। আল্লাহ পাক আবার বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি দুটোটা পথ খুলে দিলাম, আমার বান্দা কোনো বাধা নাই, যে পথে তুমি যাইবা যাও। আমি আল্লাহ পাকের লাভও নাই, ক্ষতিও নাই, তোমার লাভ তোমার ক্ষতি। এই কথা বুঝে না হতভাগারা, কম বক্তরা। কিরে মোমবাতি দিলে কি ভিতরে উনি কি ইলিশ মাছের কাঁটা বাসি খাইব না? অন্ধকারে আলো দরকার, কথা কন না। আর এইভাবে কি দান বাক্সের মধ্যে টাকা দিলে ভিতরে কি চা দেওয়া না চা খাইব না? কথা বুঝবেন না। উপরে মশারি দিলে কি ভিতরে কি মশা বন্ধ যাবে না? লাইট দিলে কি উপরে কি উনি কি সেখানের মধ্যে অন্ধকারের মধ্যে উনি কাজ কাম করবো না? এগুলা কাম হলো ইহুদির কাম, খ্রিস্টানের কাম। ইহুদির কাম বলেন না করে, দুজকে যাবেলাই করে, কথা পরিষ্কার। চুরি করে কামাই খেবেলাই, বুঝেন না কথা না? দুজকে যাবেলাই করবে। দুজকের পথ খোলা আছে, বৃহস্পতির পথ বলেন না খোলা আছে। বরং হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের কসম, যারা কবরের মধ্যে মোমবাতি দেয়, কবরের মধ্যে মশারি দেয়, কবরের মধ্যে যারা সেজদা করে, এ সমস্ত মেয়ে লোক জিয়ারতে যা, এই উভয় ব্যক্তির উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ।
আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহু যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা সুরুজা ওয়াল মাসাজিদা। যারা কবরকে সিজদা করে আল্লাহ পাকের গজব। আর যে সমস্ত মেয়ে লোকেরা জিয়ারতে যায় আল্লাহ পাকের গজব। আর যে সমস্ত মানুষের কবরের মধ্যে বাতি জ্বালা আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। এগুলা করছে কারা? এগুলা মূলত প্রথমে করছে ইহুদিরা আর খ্রিস্টানেরা। ইহুদিরা আর, এবং আমাদের নবী বলছে আমার কিছু উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে সম্পূর্ণ অনুসরণ করবে। আফসোস করি বলছে আমাদের নবী ইন্তেকালের সময় 14 দিন অসুখ আছিল। কদিন বলেন? অথবা 12 দিন। হাদিসে আছে এই 12 দিন নবী ইসলাম অসুস্থ অবস্থার মধ্যে কয়েকটা কথা বলছে। একটা কথা ইটা, ও আল্লাহ আমি বদদুয়া দিয়ে গেলাম, ইহুদিকে ধ্বংস করেন, খ্রিস্টানকে ধ্বংস করেন। তারা কবরকে সিজদা করে, নবীদের কবরকে তারা সিজদা করে, আর আমার কিছু উম্মত তাদের অনুসরণ করবে। আল্লাহ পাক আমি গজবে দিয়ে গেলাম, আমি আপনার গজবে দিয়ে গেলাম। অসুস্থ অবস্থার মধ্যে বলে গেছে। কোন অবস্থা? আল্লাহ পাকের নবী দোয়া করেন, লানাল বাদওয়া লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। যারা কবরকে সিজদা করে ইহুদি খ্রিস্টান, আল্লাহ পাক আমি তাদেরকে গজবে দিয়ে গেলাম, আপনার গজবে দিয়ে গেলাম। আচ্ছা আমার বাইরে দেখেন তো, এখন তো আমার নামাজ পড়ছি, মেয়ে লোক মসজিদে আসে কেন? ফরদার খাতিরে সে ঘরে নামাজ পড়ছে। তো সেই মেয়ে লোক আল্লাহ পাকের ঘরে আসতে রে না, মসজিদে 1 রাকাত নামাজে 500 রাকাতের সওয়াব, জামে মসজিদে ওই মেয়ে লোক কিভাবে সেই কবরে কবরে যাবে? কথা বুঝতে পারছেন তো? মেয়ে লোক আজান দেয় না, মেয়ে লোক একামত দেয় না, মেয়ে লোকের জুমা নাই, মেয়ে লোকের জামাত নাই, মেয়ে লোক ঈদের নামাজে নাই। কেন নাই? পর্দার খাতিরে সে গোপন জায়গা থাকবে, গোপন জায়গা থাকবে যেখানে আল্লাহর ঘর মসজিদে আসা নিষেধ। চিন্তা করবেন না, কোন কথা মশলা আপনি চিন্তা করতে হবে না। যেখানে আল্লাহ পাকের ঘর মসজিদে জমাতে আসা নিষেধ, সেখানে বান্দার কবরস্থানে কেমনে যাইব? মোটা না চিকন, ফর্সা না কালো, লম্বা না বেড়ে ধরা পড়বে? চিন্তা করলেই তো বুঝা যায়। চিন্তা করতে হবে না ভাই। আল্লাহ পাক জামাক দিছে কেন? শুধু গরুর মতো খাওয়ার জন্য দিছে? মাল কামাবো আর খাবো আর ঘুম যাবো আর বেশি বেশি পেশাব পায়খানা করবো এই জন্য দিছে? চিন্তা করতে হবে না? আরে আপনি অবাক হয়ে যাবেন। আবু দাউদ শরীফের হাদিস, মেয়ে লোক হেরাম শরীফে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, মেয়ে লোক পর্দার খাতিরে হেরাম শরীফে না যায়া ওই তার ঘরে যেখানে বাসা ভাড়া লইছে ওই ঘরের কোণাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের চাইতে সওয়াব বেশি দেওয়া হবে। কারণ তার পর্দাটা আরো গুরুত্ব, তার পর্দাটা হেরাম শরীফে আসার চাইতে বলেন না আরো গুরুত্ব। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি হুজরাতিহা আফজালু মিন সালাতিহা ফি মাকদাইহা। অর্থাৎ মেয়ে লোকের যে নামাজ আপন কক্ষে গোপনে, যে রুমটা বেশি গোপনে, ওই গোপনের রুমের মধ্যে নামাজ প্রকাশ্য রুমের চাইতে সওয়াব বেশি হবে, বেশি স্বভাব হবে। চিন্তা করতে হবে আমার ভাইরা। মন গড়া কোনো কথা কই আল্লাহর কসম। অত কোরআন থেকে বলি না হাদিস থেকে বলি। আপনাদেরকে বেদাতের পথ দেখাবো না, আপনাদেরকে দোজখের পথ দেখাবো না, আপনাদেরকে কুফরির পথ দেখাবো না, আপনাদেরকে মুনাফিকির পথ দেখাবো না, আপনাদেরকে আমরা এইভাবে ইখলাসের পথ দেখাবো, ঈমানের পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। আচ্ছা দেখেন আমাদের নবী ইসলাম এইভাবে জুমার দিন বলে গেছে তোমরা এইভাবে এই দোয়ার দিন, এটা হলো তাওবার দিন, এটা হলো দুরূদ শরীফ পড়ার দিন। দুরূদ শরীফ পড়ার দিন 100 বার দুরূদ শরীফ পড়বে যিনি দৈনিক। কবার? আমাদের হক্কানি ফিরেরা উলিরা সবক দেয় সকাল সন্ধ্যা 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে সবক দেয়। কি দেয়? এই 100 বার আল্লাহু আকবার, 100 বার এভাবে আল্লাহু আল্লাহু, এভাবে ওনার সবক দেয়। 100 বার দুরূদ শরীফ যিনি পড়বে দৈনিক, ওনার কপালে লিখে দিবে দোজখের নাম কাটা। দোজখের কি কাটা? এখন নাম কাটা। এটা কত বড় কথা, কত বড় কথা, কত বড় কথা এটা। দুরূদ শরীফ পড়ে না হিন্দুরা, দুরূদ শরীফ পড়ে না নাইতারা, দুরূদ শরীফ পড়ে না জাল্লা, দুরূদ শরীফ পড়ে না এই সাম্মা জাম্মা, দুরূদ শরীফ পড়ে না কাফের মুশরিকেরা। সমস্ত মুসলমানে কি পড়ে? এখন দুরূদ শরীফ পড়ে না। এই কথা যারা কয় যে সমস্ত মুসলমান এরা হলো মিথ্যুক, এরা হলো সুগলখোর, এরা হলো ফিতনাকারী, এরা সমাজের মধ্যে গন্ডগোলকারী, এরা হলো সমাজকে ফাটল সৃষ্টিকারী, এরা হলো বদভক্ত, এরা হলো জাহান্নামী, এরা হলো ধ্বংস, এরা হলো নষ্ট। সমস্ত মুসলমান কি পড়ে এখন? কারণ যে কোনো নামাজে কি আছে? দুরূদ শরীফ আছে।
5 ওয়াক্ত নামাজ আছে, ঈদের নামাজ আছে, জুমার নামাজ আছে, জানাজার নামাজ আছে, দরুদ শরীফ নাই কোন নামাজে? যে কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো কমপক্ষে জুমার নামাজ তো পড়ে, জুমার নামাজ না পড়লে কমপক্ষে সে তো জানাজার নামাজ তো পড়ে, জানাজার নামাজ পড়তে পারলো না, হঠাৎ পাইলো না, কমপক্ষে ঈদের নামাজ তো পড়ে, ঈদের নামাজ তো পড়ে, ঈদের নামাজও পারলো না, মনে করেন বৃষ্টি হয় না, এভাবে অসম্ভব গরম, সলাতুল ইস্তেসকা, সেখানে তো জুমান দরুদ শরীফ আছে কিনা? তো দরুদ পড়ে না এমন কোন মুসলমান দুনিয়াতে নাই, দরুদ পড়ে না এমন কোন মুসলমান দুনিয়াতে নাই। সব মুসলমান কি পড়ে বলেন? দরুদ শরীফ পড়ে। তাইলে জুমার দিন দেখেন কত বড় দিন। এবং জুমার দিন আমাদের নবীর সুন্নত হলো তোমরা সকালবেলা গোসল গাসল করিয়া অন্য ব্যক্তিকে দাওয়াত দিয়া তোমরা জুমার নামাজে আসো, খুতবাটা শোনো, সুন্নত পড়ো এবং তোমরা হাঁটি হাঁটি মসজিদে আসো। জুমার দিন মসজিদে হাঁটি হাঁটি আসা মুস্তাহাব। কিভাবে কোন? যে ব্যক্তি এভাবে জুমার দিন আসিয়া সুগন্ধ লাগাইয়া ভালো কাপড় চোপড় করিয়া হাঁটিয়া আসিয়া খুতবা শুনলো, সুন্নতে মুআক্কাদা পড়লো এবং সেই ফরজ নামাজটা পড়লো, তার 10 দিনের গুনাহ মাফ। কদিনের? 10 দিন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন। আমি নবী বলে দিলাম তার 10 দিনের গুনাহ খাতা মাফ। কারণ যে কোনো ইবাদত একে 10, যে কোনো ইবাদত একে 10। কত সুন্দর কথা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন একদিন 10 দিন। আল্লাহ পাক বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা বান্দি ইমানদার একদিন এক আমল আমি মাওলার কাছে যদি আনতে পারে, আমি আল্লাহ পাক কমপক্ষে তাকে 10 গুণ সওয়াব দেব। এটা তো কম, ইখলাস বেশি হইলে আরো বাড়াই দেব, 700 কোটি 700 কোটি। অথবা আমি আল্লাহ পাক অসীম ভাবে দিয়ে দেব। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আল্লাহ পাক আরো প্রশস্ত, আমি আল্লাহ পাক এভাবে জানি ইখলাস আছে কার, ইখলাস নাই কার। তাহলে গুনাহ মাফ কদিনের? আর কথা না কদিনের? এটা আল্লাহ পাক কোনো খাতির নাই। মোটা হলে মাফ করবে, চিকন বান্দাকে মাফ করবে না, পয়সা বান্দাকে মাফ করবে, কালো বান্দাকে মাফ করবে না, ধনী বান্দাকে মাফ করবে, গরিব বান্দাকে মাফ করবে না, নেতাদেরকে মাফ করবে, অনুসারীদেরকে মাফ করবে না, এমন কোন কথা নাই। এমন কোন কথা বলেন না, নাই। আপনি এক জুমা পড়বেন, গুনাহ মাফ কদিনের? কোন 10 দিনের। আচ্ছা, হাদিসে আল্লাহ পাকের নবী এইভাবে বলছেন এই কথাটা। আচ্ছা, এখন এই যে আপনি মসজিদে হাঁটি হাঁটি আসছেন, জুমার দিন হাঁটি আসা মুস্তাহাব। প্রত্যেক কদমে 1 বছর নফল রোজার সওয়াব, প্রত্যেক কদমে। তাহলে আপনি কত কদম দিয়ে আসতে হয়েছে? 500 কদম, 100 কদম, 1000 কদম, বাড়ি দূর হইলে আরো বেশি। তাহলে আপনি প্রত্যেক কদম 1 বছর, তাহলে 2000 কদম 2000 বছর, প্রত্যেক কদম 1 বছর। কথা বুঝাইছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াক্তাসালা ওয়া বাকারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামে ওয়া লাম ইয়ালহু ফাবিকুল্লি খাতওয়াতিন আজরু সিয়ামি সানাতিন ওয়া কিয়ামিহা। আমি নবী বলে দিলাম মাওলার কথা আমি জানি, মাওলা আমার বন্ধু, আমি মাওলার বন্ধু। আমার যে উম্মত মসজিদে আসবে মেয়ে লোক নয়, হাঁটি হাঁটি আসবে, গোসল করলো, সকালবেলা গোসল করাইলো, নতুন কাপড় ভালো কাপড় চোপড় করলো, সুগন্ধি লাগাইলো, প্রত্যেক কদমে 1 বছর নফল রোজা আর প্রত্যেক কদমে 1 বছর নফল তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিবে। কাম কমা দিছে, দাম বলেন না বাড়া দিছে। এটা আমরা নবীর উসিলা খাইছি। আমাদের নবী আল্লাহ পাকের বন্ধু, তো আমরা বন্ধুর উম্মত বিদায় আমাদের ইবাদত কমা দিছে, কিন্তু দাম বলেন না বাড়া দিছে। আল্লাহু আকবার। 1 বছরে আপনি পাইতেছেন 1 বছরের নফল সওয়াব আপনার মাত্র 1 কদমে পাইতেছেন। তাহলে কত বড় দিন, কত বড় সম্মানী দিন, ইজ্জতের দিন। তারে কত সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আচ্ছা, এবং নবী ইসলাম বলছেন তো দেখেন 1 বছর নফল রোজা, একটা নফল রোজা রাখতে পারলে কথা কন না, যদি কবুল হয়ে গেল, মনে করেন কবুল হয়ে গেল, তাহলে আপনি দোজখের থেকে দূরে যাবেন। কতটুক? হাদিসে আছে একটা কাউয়া একটা কাক যে তারিখে উড়া শিখছে, একটা কাউয়া একটা কাক যে তারিখে উড়া শিখছে, ওই তারিখ থেকে মনে করেন উড়তে উড়তে 1000 বছর গেল। 1000 বছর গেল। 1000 বছর শুধু উড়ে, বসে না, গাছে বাসে বসে না, বিশ্রাম নেয় না। এই একটা কাউয়া
একটি কাক 1000 বছর উড়িয়া যত লক্ষ মাইল গেল, একটি রোজা কবুল হইলে অত লক্ষ মাইল জাহান্নাম থেকে দূরে গেল। হাদিসের কথা, আমার কথা নয়। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহুল্লাহু আন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারুখুন হাত্তা মা তাহারিমা। 1000 বছর কাউর কথা কেন বলা হয়েছে? কাকের কথা। কাক বেশি উড়তে পারে, এখন কাক হায়াত বেশি পা, তোর হায়াত বেশি পাইলো, বেশি উড়লো, বেশি রাস্তা অতিক্রম করলো। নফল রোজা আর নফল তাহাজ্জুদ নামাজের সব আপনি পেয়ে গেলেন। এই যে এখন মনে করেন নফল রোজার কথা আসি গেছে, বলি দিই সবের নিয়তে। এই যে মনে করেন এই সোমবার গেছে গই, আরো একটা সোমবার সামনে আসতেছে। প্রতি সপ্তাহ কথা মনে রাখবেন, নিজের পক্ষ থেকে কথা কই না, প্রতি সপ্তাহ যে ব্যক্তি সোমবারে রোজা রাখবো, আমি নবী বলে দিলাম জিন্দেগীর গুনাহ মাফ, সগীরা গুনাহ। কেন? নবী ইসলাম বলছেন, আমি সোমবারে জন্ম লাভ করছি, আমি সোমবারে নবুয়ত পাইছি, আমি নবী সোমবারে জন্ম লাভ করছি, আমি নবী সোমবারে, বলেন না, এই সোমবারকে যে ব্যক্তি সম্মান করবে রোজা দিয়া, কি দিয়া, আমি নবী বলে দিলাম জিন্দেগীর গুনাহ মাফ। প্রতি সপ্তাহ সোমবারে, রবিউল আউয়াল মাসে হোক অন্য মাসে হোক, অর্থাৎ বছরে প্রতি সপ্তাহ সোমবারে, বছরে প্রতি মাসে প্রতি সপ্তাহ সোমবারে। ভাই কথা বুঝাইছে? এই কথাটা আল্লাহ পাক বলে দিব, হক কথা আল্লাহ পাক যা করেন। এই কথাটা আমাদের দেশের কিছু অতিভক্তি যারা একের নবী ডাক দেছে, এই কথাটা গোপন করে দিছে। এই কথাটা বলেন না। তাহলে দেখেন, রবিউল আউয়াল মাসের সোমবার হোক, প্রতি সপ্তাহ সোমবার হোক, দেখেন নবী ইসলাম বলছেন, সোমবার আমার জন্মদিন, সোমবার আমি নবী হিজরত করছি, সোমবার আমি নবী নবুয়ত পাইছি, দরজা খুলি দে, সোমবারে 20টা দরজা খুলি দে, সোমবারে আমি নবীর দরবারে উম্মতের আমলনামা পেশ করা হয়, সোমবারে আল্লাহ পাকের দরবারে বান্দা বান্দির আমল পেশ করা হয়, সোমবারে আমি নবী চিরকাল রোজা রাখি, সোমবারে আমি নবী কি রাখি, কন্যা রোজা রাখি। তাহলে এই সোমবার এত বড় গুরুত্বপূর্ণ দিন, সোমবারে আমাদের নবীর জন্মদিন হিসাবে যে ব্যক্তি সম্মান করে রোজা রাখবো, জিন্দেগীর সগীরা গুনাহ সব মাফ। এখন দেখেন, আমাদের নবী কি সোমবারের কথা বলছেন না তারিখের কথা বলছেন? বারের কথা। এখন আমাদের দেশে কিছু নামধারী মুসলমান ভাইরা এই সামনে রবিউল আউয়াল মাস আসে, হুদা রাস্তার অর্ধেক মাটি শেষ, গরু ছাগল শেষ, মিষ্টি হুদা শেষ, হুদা, কোনো শর্ত কিছু নেই। কারণ আমাদের নবী তো তারিখ মানেন নাই, আমাদের নবী মাসে কি বার। ভাই কথা বুঝাইছে না? হাদিসটা পড়ি, আল্লাহর কসম, মুসলিম শরীফের হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি ইয়াউমিল ইসনাইনি ক্বালা ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা ইলাইয়া। ও আল্লাহ পাকের নবী, আপনি সোমবারে রোজা কেন রাখেন? আপনি সোমবার রোজা কেন রাখেন? আল্লাহ পাকের নবী বলেন, আমি জন্ম লাভ করছি সোমবারে, আমি নবুয়ত পাইছি সোমবারে, এজন্য সোমবারকে সম্মান তো বলতে পারবো না, একটা দেখাই দিই, পাশ করে নিবেন। আচ্ছা আসেন, আমাদের নবী ইসলাম বলছেন, জুমার দিন যারা খুতবার টাইমে কথা বলে, জুমার দিন খুতবার টাইমে কথা বলে, আমি নবী বললাম তারা গাদা। পরিষ্কার হাদিস, আমি কসম খাই বলতেছি, আপনারা আগামী দিন, আজকে তখন শুনতেছেন, আপনারা বাবুল জুমা বাংলা আছে আনা পড়েন। জুমার দিন যারা খুতবার টাইমে কথা বলে তারা কি বলেন না? এখন আপনারা বলেন, এত বড় একটা ধমক, এত বড় খারাপ কথা থাকা সত্ত্বেও আমাদের দেশে বোধ মসজিদে জুমার দিন খুতবার টাইমে পয়সা তোলে কিনা? কথা বল না কা? তাহলে আমি আল্লাহ পাকের নবীর হাদিস মতে তারা গাদা। যে মুয়াজ্জিনে মানা করে না সেও গাদা, যে ইমামে মানা করে না সেও গাদা, যে খতিবে মানা করে না সেও গাদা। গাদা বলতে কোনো অসুবিধা নাই, কারণ গাদা আমি তো বলতেছি না, গাদা বলছে কে? আমরা দেখেন, আপনি বাবুল জুমাটা দেখেন, হাদিসটা পড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী ইয়াতাকাল্লামু ইনদাল খুতবাতি ফাহুয়া কামাসালিল হিমার। যে ব্যক্তি খুতবার টাইমে কথা বলে, আমি নবী বললাম সে হলো গাদা। কেন? খুতবা শোনা হলো ওয়াজিব, খুতবা পড়া হলো ফরজ। জুমার দিন খুতবা দেওয়া ফরজ, খুতবা শোনা হলো ওয়াজিব, শুনতেই হবে। ঈদের খুতবা শুনতেই হবে, জুমার খুতবা শুনতে হবে। ঈদের দিনও খুতবার টাইমে পয়সা ওঠানো, লেনদেন করা হারাম। বলো হুজুর করে যে দোজকে যাইবো, যে আর কি দোজকে যাইবো, যে আর কি হইবে? এখানে আমার তো কি, আমাদের কথা হলো আমরা হক কথা পৌঁছাই দেওয়া, হক কথা
পৌঁছে দেওয়া, হক কথা পৌঁছে দেওয়া। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন খুতবা দেওয়া হয় তখন তোমরা খুতবা শুনবা। এখানে খুতবাতে কোরআন বলা হয়েছে। যত তাফসীর পৃথিবীতে আছে এই আয়াতের তাফসীরের মধ্যে লিখলো খুতবাটাও কোরআন। খুতবাটাও কেন? খুতবার মধ্যে কোরআনের আয়াত আছে এবং খুতবাকে আল্লাহ পাকের নবী শোনার জন্য কর্তব্য করে দিয়েছে। এখন বলেন, এত বড় ধমক, এত বড় একটা আয়াত থাকা সত্ত্বেও আমল যে করে না, মন মতে চলে, ইচ্ছা করি মন মতে চলে, আন্দাজি চলে, এরকম ব্যক্তি আছে কিনা? তা আমরা যদি চলেন আমরা ওইরকম হবেন? আমরা কথা পৌঁছে দেব। হাদিসে আছে 40টা হাদিস, 40টা আয়াত, 40টা ধর্মের কথা যে ব্যক্তি উম্মতের পৌঁছে দিল, উম্মতের বলেন না পৌঁছে দিল, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ পাক ময়দানে হাসরে হক্কানি আলেমের সাথে উঠাবেন। আমি নবী সাক্ষী দেব তার কলবে ঈমান আছে। আমি নবী সাক্ষী দিয়া তাকে জান্নাতে নিয়ে যাব। তা আমরা সেই হিসাবে আমরা পৌঁছাচ্ছি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা বাসাকুল্লাহু ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা। যে ব্যক্তি 40টা দিনের কথা সমাজের মধ্যে পৌঁছে দিল, উম্মতকে পৌঁছে দিল, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ পাক আলেম হিসাবে ময়দানে হাসরে উঠাবে। ওই ব্যক্তিকে সাক্ষী দিয়া আমি নবী জান্নাতে নিয়ে যাব। আমরা সেই হিসাবে পৌঁছাচ্ছি আমরা আপনাদের কাছে। আচ্ছা, তাহলে দেখেন জুমার দিন এটা কত বড় গুরুত্বপূর্ণ দিন। হাঁটি আসা মুস্তাহাব এবং আপনি জুমার দিন ভালো পোশাক না পরলে গুনাহ মাকরুহ হবে, আতর না লাগাইলে মাকরুহ হবে। আচ্ছা, আরো আপনি অবাক হয়ে যাবেন ঈদের দিন এবং ঈদুল ফিতর, ঈদুল আজহার যে দাম আল্লাহ পাকের দরবারে, জুমার দিনের দাম তার চাইতে কোটি গুণ বেশি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ফীহি খামসু খিসালিন খালাকাল্লাহু ফীহি আদামা ওয়া আদখালাল্লাহু ফীহিল জান্নাতা ওয়া মা তাকুমু সাআতু ইল্লা ইয়াউমাল জুমআ ওয়া ফীহি সাআতুন লা ইউওয়াফিকু আবদুন ইল্লা আতাহু। জুমার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা যা দিন তার যা দাম তার চাইতে কোটি গুণ বেশি দাম। আমাদের আব্বা আদম নবীকে বানাইছে জুমার দিন, জান্নাতে দিছে জুমার দিন, দুনিয়াতে পাঠাইছে জুমার দিন, কিয়ামত কায়েম হবে জুমার দিন, কিয়ামত কায়েম হবে জুমার দিন। আদম নবীর ইন্তেকাল জুমার দিন, আদম নবীর তওবা হলো জুমার দিন। এত বড় দিন। ইহুদি খ্রিস্টান আল্লাহর গজব, আল্লাহ পাকের লানত। ইহুদি খ্রিস্টান আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত। ইহুদি খ্রিস্টান আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত। তারা জুমার দিনকে দান দেয় না, তারা দান দেয় কেউ শনিবারের আর কেউ রবিবারকে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন জুমার দিন বড় দিন, আমি তোমাদেরকে জুমার দিনের নামে একটা সূরা দিছি। আল্লাহু আকবার। তাহলে বড় দিন কোনটা? শনিবার বড় দিন নয় আল্লাহ পাকের কাছে, রবিবার বড় দিন নয় আল্লাহ পাকের কাছে, বড় দিন হলো জুমার দিন। বড় দিন কোন দিন বলেন? জুমার দিন। আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন কোরআন শরীফের আয়াত, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বান্দারে, জুমার দিন আযান দিলে তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে আসো, এটা তোমাদের জন্য লাভ। আমি আল্লাহ পাক লাভের কথা বললাম, দুনিয়ার কামের লাথি মারো, দুনিয়ার কামের কি মারো? আল্লাহ পাক বলছেন লাথি মারো, লাথি মারো। এবং এই জুমার দিনকে সম্মান করলো না যিনি, জুমার দিনকে সম্মান করলো না যিনি, সে জুমার নামাজ পড়ে নাই, ঘুম গেছে, চাকরি আজকে নাই, ডিউটি নাই, ঘুম গেল, বুঝলি? ঘরের কাম করে, ঘরে রং লাগা, জুমার দিন জুমার নামাজ পড়ে নাই। আমি নবী বলে দিলাম ওই কমবক্ত মুনাফিক, মুনাফিক, মুনাফিক এমন লেখা লেখে চিরকাল মুনাফিকের থেকে নাম কাটি দেওয়া হয় না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমাআতা তাহাবুনাম বিহা কুতিবা ফি কিতাবিহি মুনাফিকান লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজ পড়লো না, আমি নবী বলে দিলাম সেই ব্যক্তি হলো মুনাফিক। সে ব্যক্তি কি কোন? এমন লেখা লিখবে
এমন লেখা লিখবে জীবনে নাম কাটি দেওয়া হবে না, তওবা করলে কাটি দেওয়া হবে। এখন বলেন, জুমার নামাজ না পড়ি, বাড়ির ঘুম যাচ্ছে, বিসিয়ার সাজে, ঘরের কাম করে যে, দুনিয়ার কাম করে যে, হাজার ব্যক্তি আছে নাকি নাই? এখন যদি আপনি মাইক লাগান, একের 1 লক্ষ মাইক লাগান, আমি শুননি, আমি শুননি, আমি শুননি, এটা লইব না। কারণ গরু মালিক যিনি আর গরুর দালাল যিনি, মালিকে বলে যে গরু বাচ্চা দেয় না, আর দালালে বলে যে প্রত্যেক বছর বাচ্চা দেয়, কথা হবে কাটটা মালিকেরটা। তাহলে সুন্নি মানে নবীর সুন্নত মানলে সুন্নি। সেই নবী বলতেছেন যে ব্যক্তি জুমার নামাজ পড়ে না, আমি নবী বলে দিলাম চিরকাল আমল নামায় লেখা থাকবে মুনাফিক। আপনি 1 লক্ষ মাইক লই কইলে কথা হইব না আমি সুন্নি, আমি সুন্নি। হুদা হুদা হুদা, একের হুদা, একের হুদা, একদম হুদা। এত বড় জামাত, ঈদের নামাজ জামাত, জুমার নামাজ জামাত, 5 ওয়াক্ত নামাজ জামাত, এত বড় জামাতকে যে ব্যক্তি পিছিয়ে দিয়ে দিল, মন করলো না, মসজিদে শরীক হলো না, ইসলামের শক্তি প্রমাণ করলো না। জামাতের দ্বারা ইসলামের শক্তি নয়টা, সব মুসলমান এক দল, এক মত, এক রায়, এক পার্টি, এক সঙ্গী ইসলামের শক্তিকে যে ব্যক্তি সুন্দর দেখাইলো না, সে ব্যক্তি মুনাফিক না হয়ে কি হবে? যারা জমাতে আসে না, যারা জমাতে আসে না, 5 ওয়াক্ত নামাজ জমাতে ইচ্ছা করি পড়ে না, আমি নবী বললাম তারা মুনাফিক, তারা মুনাফিক। নবী ইসলাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يتخلف عن الجماعة إلا منافق। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না সেই ব্যক্তি হলো মুনাফিক ইচ্ছা করি। এবং নবী ইসলাম বলছেন, যারা জামাতে নামাজ পড়ে না তাদের বাড়ি, তাদের ঘর, তাদের দোকান, তাদের বাড়ি, তাদের ঘর, তাদের দোকান, তাদের দান চাউল ওয়ার্ডরোব সামানগুলা এক জায়গাত করো, ওদেরকে সহ আমি নবীর মনে চা আগুন জ্বালাই দি। আগুন, ওরা এত বড় ফাফি, এত বড় দোষী, এত বড় গুনাহগার, এত বড় দোষী, আমি কেন জ্বালাই না? নাবালেগ ছেলেপেলে আছে, মেয়ে লোক আছে বিদায় আমি নবী এত বড় কঠোর কাজটা করি না, না হয় তাদেরকে আগুনে জ্বালাই দিতাম। ওরা এত বড় ফাফি। এখন আপনি জমাতে আসেন না, দোকানে নামাজ পড়েন, যদি আপনি কথা বলেন হ্যাঁ আমি 1 নম্বর সুন্নি, আমি 1 নম্বর বিরতি, এটা গালের কথা হবে, প্রমাণ নাই, প্রমাণ নাই, প্রমাণ নাই। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت أن آمر رجلا يصلي بالناس ثم آمر فديته أن يجمع لي الحطب ثم أخالف إلى رجال يتخلفون عن الجماعة فأحرق بيوتهم بالنار ولولا الذرية ولا النساء। মেয়ে লোক না থাকলে, নাবালেগ ছেলেপেলে না থাকলে আমি নবী জামাত ছাড়ি দেয় যারা, তাদের বাড়ি ঘর আগুন দিয়া জ্বালাই দিতাম। আগুন দিয়া, কত বড় কথা, কত বড় কথা। তো আমার ভাই, জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ দিন, এত বড় গুরুত্বপূর্ণ দিন জুমার দিন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। জুমার দিন সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আছে না, ফরজ 4 রাকাত আছে। সুন্নতে মুআক্কাদা বহুত ব্যক্তি না পড়ি সালাম দিলে ফুরুত করে দৌড় দেয়, ঠিক নি কথা কোন না? এরা হলো জোতাচোর, এরা জোতা চুরি করে। এবং সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করি যারা ছাড়ি দেয়, সুন্নতে মুআক্কাদা যারা ইচ্ছা করি বলেন বলেন ছাড়ি দেয়, আমি নবী তাদেরকে সুপারিশ থেকে ছেড়ে দেব, সুপারিশ করব না, তাদের জন্য সুপারিশ করব না। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك سنتي تهاونا بها لم ينال شفاعتي। যারা আমার সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করি ছেড়ে দেয়, আমি নবী তাদের জন্য সুপারিশ করব না, আমি নবী তাদের জন্য সুপারিশ করব না, করব না সুপারিশ। এবং মনে রাখবেন, সফকার ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, কবকার এবং সফকার ব্যক্তির উপরে 2,24,000 পয়গম্বরের লানত, এবং সফকার ব্যক্তির উপরে আমি নবীরও লানত বিশেষ করি। সফকার ব্যক্তির মধ্যে কারা কারা সফকার? যারা তকদিরকে বিশ্বাস করে না, ভালো মন্দ, হায়াত মত, আমাদের সুখ দুঃখ কি কি মতো হয় কোন
তকদির আমাদেরকে বানাইবের 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে। আমাদেরকে বানাইবের 50,000 বছর আগে কি লেখা হয়েছে? 2 নম্বর, যারা মক্কা শরীফ মদিনা শরীফের হেরম যে সীমা আছে এর ভিতরে থাকি গুনাহ করে, মক্কার হেরমে মদিনার হেরমে থাকি কি করে? এত বড় ফাফি। 3 নম্বর, যে ব্যক্তি আমি নবীর পরিবার হাসান হোসাইন ফাতেমা আলী আমার পরিবার সমস্ত হদে হদে না বলিয়া বেশ কম করি বলে আমি নবী বললাম আমার লানত 2,24,000 পয়গম্বরের লানত, আল্লাহ পাকের লানত হলো 4 প্রকার। 5 প্রকার হলো যারা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়। 6 নম্বর হলো যারা নেতা হইতে পারে নাই, মানুষে ভোট দেয় নাই, ভোটের বাক্স চুরি করি নেতা হইছে। হক্কানি আলেম ওলামা ভালো মানুষকে বেইজ্জত করে আর গুনাহগার ফাঁকিদেরকে ইজ্জত করে, এই সমস্ত নেতাদের উপরে আল্লাহ পাকের লানত, 2,24,000 পয়গম্বরের লানত, আমি নবীর লানত। আরবি কই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতুন লাআনতুহুম ওয়া লানাহুমুল্লাহ ওয়া লানা কুল্লু নাবিয়্যিন ইউজাবু আযাইদু ফি কিতাবিল্লাহ ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ ওয়াল মুকাজ্জিবু বিকাদারিল্লাহ ওয়াল মুস্তাহিল্লু লিইতরাতি ওয়াল মুতাসাল্লিদু বিল জাবরুত লিইউইজ্জা মান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লা মান আ'আজ্জাহুল্লাহ ওয়াত তারিকু লিসুন্নতি। এই 6 প্রকার ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যারা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়। এর মধ্যে একজন যারা সুন্নতে মুআক্কাদা কি দেয় বলেন? ছেড়ে দেয়, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়। তো আমার ভাইরা, আগামী দিন জুমার দিন, আজকে জুমার রাতে দোয়া কবুল হয়, বছরে 5 রাতে দোয়া কবুল হয়, বিশেষ করে শবে বরাত, শবে কদর, জুমার রাত এবং 2 ঈদের 2 রাত। এই বছরে এই সমস্ত রাতে বিশেষ করে দোয়া কি বলেন না কবুল হয়, বিশেষ করে দোয়া কবুল হয় 2 ঈদের 2 রাত। এবং জুমার দিন খুব খেয়াল করবেন, এই রাত্রে মানে এই রাত্রে জুমার রাত, এই রাত্রে যারা সূরা দোহান পড়ব, যে ব্যক্তি জুমার রাত সূরা দোহান পড়বে, কি পড়বে? কোন সূরা দোহান? দোহান মানে ধোঁয়া। ওই সূরার মধ্যে ধোঁয়ার কথা আছে। কোন ধোঁয়া? কিয়ামতের আগে দিয়ে 1 প্রকার ধোঁয়া বার হইব। কিয়ামতের 10টা আলামত, একটা আলামত হলো ধোঁয়া। ওই ধোঁয়ার কথা সূরার মধ্যে আছে। অথবা ধোঁয়া মানে মানুষের থেকে ক্ষুধা লাগলে আর খানা না থাকলে চোখে ধোঁয়া লাগে, ঠিক নেই? জাফরাসা লাগে। আমাদের নবী ইসলাম যখন দাওয়াত দিলেন মদিনা শরীফ, তারা মক্কা শরীফ আমাদের নবীর সাথে বেয়াদবি করছে। তো নবী ইসলাম বলছে, আল্লাহ পাক যারা আপনার দিন মানে না, আমার সাথে বেয়াদবি করে, আপনি এদেরকে দুর্ভিক্ষ দেন। কি দেন? 7 বছর দুর্ভিক্ষ দেন। এমন দুর্ভিক্ষ হয়েছে তারা এখন মরা খা, হাড্ডি খা, হাড্ডি খা, মরা খা। এই তাদের দুর্ভিক্ষর কারণে তারা চোখে দেখতো যে দুনিয়ারে জাপসা ধোঁয়া। এই ধোঁয়ার কথা সূরার মধ্যে আছে। যা হোক, জুমার রাত্রে যে ব্যক্তি সূরা দোহান পড়বে, সকালবেলা ঘুমের থেকে উঠবে নবজাত শিশুর মতো। এটা কোন পারার মধ্যে আছে? কোন? 25 পারা। সূরা দোহান 25 পারার মধ্যে আছে। 25 পারা। যে ব্যক্তি সূরা দোহান পড়বে জুমার রাত্রে, তার জিন্দেগীর গুনাহ মাফ। সকালবেলা ঘুমের থেকে উঠলো নবজাত শিশু। কত লাভের কথা! আলহামদুলিল্লাহ। কেমন লাভের কথা! আচ্ছা, এবং জুমার দিন যিনি সূরা কাহাফ পড়বে, সূরা যেগুলা ইবাদত এগুলাকে লাথি মেরে ফেলা রাখছি, আর যেগুলা ইবাদত নয় এগুলা মাথায় লই কথা বল না কেন? দৌড়ে হুদা। এই মনে করেন 12 তারিখে যে আপনি ইনপুট করবেন বিদেশের থেকে, রাস্তার মাটি অর্ধেক শেষ করবেন, হুদা গাম বার করবেন, আল্লাহর কসম সব হইত না। বরং আপনি সোমবারে যদি নাকি আপনি রোজা রাখেন মিলাদুন নবীর সম্মানার্থে, মিলাদুন নবীর, তাহলে আপনার জিন্দেগীর গুনাহ সব মাফ। আচ্ছা, জুমার দিন সগীরা গুনাহ, জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, এটা আমাদের নবীর আদেশ। তোমরা জুমার দিন সূরা কাহাফ পড়ো, আদেশ। পড়েনি আমরা? আরে খোদা, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে,
বেশি না, 3-4 পাতা, 4 পাতা, 5 পাতা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। এভাবে পড়বে। আমি নবী বলে দিলাম পায়ের তালু হইতে লইয়া আসমান পর্যন্ত 1 সপ্তাহ আল্লাহ পাক নূরে ভর্তি করে রাখবে। পায়ের তালু হইতে আসমান পর্যন্ত আল্লাহ পাক পুরো 1 সপ্তাহ 7 দিন নূরে ভর্তি করে রাখবে। এত বড় একটা যে ইবাদত চলে গেল, কিছু বলা বলি নাই। কোন কই বেটা সূরা কাহফ পড়তে বেটা আল্লাহ পাকের নবীর তরিকা, এটা কিছু কইতো না। আর যেটা হাদিসে নাই ওটা লইয়া মারামারি করে জীবন দেখবেন না। যদি কোন আমাদের নবীর আযান দিল বা কোন ইকামত দিল মুহাম্মদ, এটা বলার পরে যদি কোনো ব্যক্তি বুড়ি আঙ্গুলে সুমা দিয়া চোখে না লাগা, জিয়া লাগাইলো হিয়া ওর মিকা কোনা চোখে চা ওমাকা তুই কোন আছো শালি কিনলে, ও ভাই তুই কোন আছো শালি করে। নবীর নাম শুনলে দরুদ শরীফ, নবীর নাম শুনলে কি, এটা কোন সহি হাদিস নাই, এটা জাল হাদিস, মিথ্যা হাদিস। এখন যদি ওই আপনি করলেন না তো ও সূরা কাহফ না হইলে এটা বলেও না। ওই ইবাদত যেগুলো ইবাদত এগুলাকে দূরে রেখে, আর যেগুলো ইবাদত এগুলা মাথা নিয়ে নাচে, হুদা একের হুদা, একদম হুদা। আমাদের নবীর নাম শুনলে আপনি দরুদ শরীফ পড়বেন। আমাদের নবীর নাম শুনলে কি করবেন ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিষ্কার হাদিস। রমজান মাসে সবাই হাদিসটা বয়ান করে, ওই হাদিসটা মিথ্যা হাদিস। মিম্বরের 3টা মিম্বরের কথা কোন লাগা, প্রথম তাকে আমাদের নবী উঠি বলেন আমিন, দ্বিতীয় তাকে উঠি বলেন আমিন, তৃতীয় তাকে উঠি বলেন আমিন। ওয়াজের মাঝখানে ওয়াজ শেষ, সাহাবায়ে কেরাম বললেন আমিন, বললেন নবী কেন বুঝাই দেন। যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো দরুদ শরীফ পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, বরবাদ হোক, শেষ হোক। জিবরাইল ফেরেশতা বদদুয়া দিলেন, আমি নবী আমিন বললাম, আল্লাহ পাক কবুল করার জন্য বসে আছেন। খুব খেয়াল করেন। বলে যে ব্যক্তি আমার নাম শুনে কি হইল না, তখন তো এই কথা বলেন নাই যে বুড়িয়ান গুলো সুমা দিলেন না। এই কথা, এই হাদিসটা রমজান মাসে সবাই বয়ান করে, তো বলে বোঝা গেল এটা জাল হাদিস, মিথ্যা হাদিস। আল্লাহ পাকের কসম। আর দুইটা হলো আব্বা আম্মা খেদমত করে নাই, খেদমতের প্রয়োজন। এই ব্যক্তি 3 নম্বর হলো রমজান মাস পাইছে, তারাবি পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, রোজা রাখে নাই। আল্লাহর কাছে তওবা করিয়া 11 মাসের গুনাহ মাফ করাইতে পারেন নাই। যে আমার ভাইরা সূরা কাহফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পায়ের তালু হইতে আসমান পর্যন্ত আল্লাহ পাক নূরে ভর্তি করে দিবেন, নূরে ভর্তি করে দিবেন। কত বড় কথা, কত বড় কথা। তাহলে জুমার দিন হলো এটা সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের কি বলেন না সর্দার। আমাকে হুজুরও বলছে, হুজুর আপনি পর্দার কথা একটু কইেন। আমাদের শহরের মানুষ, আমরা তো এখানে বাড়িঘর করছি আজকে 50 বছর 60 বছর, আব্বা বাড়িঘর দিয়েছে। এখন যে অবস্থা দেখা যা, মা বোন মাথার কাপড় নাই, পেটে পিঠে কাপড় নাই, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুতু ভাই, তালতো ভাই, দেবর, বাসুর, বাড়িওয়ালা, ফেরিওয়ালা, সবাই রে একদম মানি পশুর মতো, কোনো প্রকারের কোনো পর্দা কোনো কিছু নেই। খুব খেয়াল করবেন। মেয়ে লোক আজান দেনি, কথা কন নাগা দেনা কেন, পর্দার খাতিরে। একামত দেনি কেন, আওয়াজ বাইরে, পর্দার খাতিরে। মেয়ে লোক খুব খেয়াল করবেন। মেয়ে লোক নবী রসুল আসে না, কথা কন নাগা কেন, নবী রসুল থাকলে তো স্টেজে আসতে হবে, উম্মতে দেখবে, পর্দার খাতিরে নবী রসুল বানান নাই। আচ্ছা মেয়ে লোক ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ এরা জোরে পড়ে না আসতে পারে কেন, আওয়াজ যেন বাহিরে। আল্লাহু আকবার। দেখেন, আচ্ছা মেয়ে লোক মারা গেলে 5 কাফন, আর আমরা মারা গেলে 3 কাফন কেন, তার গায়ের মধ্যে এত কিছু জিনিস বেশি আছে যেগুলাকে 5 কাফন দিয়ে গোপন করতে হয়, আমাদেরকে 3 কাফন দিলে সারিয়ে যাবে। কথা বুঝাইতেছে তো? আচ্ছা খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। মেয়ে লোক একা একা হজে যাওয়া হারাম। স্বামী নাই, বাপ নাই, ভাই নাই, চাচা নাই, মামা নাই, দাদা নাই, এভাবে খালু নাই, তার 14 জন কেউ নাই, ওই মেয়ে লোক একা একা হজে যাওয়া হারাম। হাদিসে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহুজ্জান্না ইমরাতুন ইল্লা ওয়া মাআহা মুহাররামুন। মেয়ে লোক যেন একা একা হজে না যায় পর্দার খাতিরে। বাহরুর রায়েক
কাঞ্জু দেখায় কিতাবের শয়ের মধ্যে লিখছে মেয়ে লোক মনে করেন উজু করিবে, গোসল করিবে, ঘরে পানি নাই, মনে করেন পানি নাই, কলে যাইতে হবে বা পুকুরে। এখন দেখা গেল কলে পুকুরে পুরুষ লোক আছে, মেয়ে লোক অপেক্ষা করবে, অপেক্ষা করার পর মেয়ে লোক পানি দিয়া উজু গোসল করবে। দেখা গেল পুরুষ লোক যাচ্ছে না, আসে পুকুরে কলে আসে, তখন মেয়ে লোক দেখা গেল নামাজের টাইম চলে যা, তখন মেয়ে লোক কি করবে? ওযু গোসল করবে না, নামাজের টাইম চলে যাচ্ছে, পানিও আনিয়া দিতে পারতেছে না, তখন মেয়ে লোক ওযু গোসল ছাড়া পর্দার খাতিরে তায়াম্মুম বানাই নামাজ পড়বে। মেয়ে লোক পর্দার খাতিরে তায়াম্মুম বানাই কি করবে? কোন এত বড় গুরুত্বপূর্ণ পর্দা, এত গুরুত্বপূর্ণ। এবং আরো দেখেন, স্বামী মারা গেল, বিবি স্বামীকে দেখতে পারবে এবং স্পর্শ করতে পারবে, আর বিবি মারা গেলে স্বামী বিবিকে দেখতে পারবে বটে, কিন্তু স্পর্শ করতে পারবে না, কারণ মারা যাওয়ার কারণে আদ্য ভাঙ্গি গেল, একদম ভাঙ্গি গেল। তাহলে যে স্বামী 60 বছর 70 বছর ঘর করছে, আজকে স্বামীর মতো ব্যক্তি স্পর্শ করতে পারে না। আজকে আমাদের মা বোনদেরকে পর পুরুষে ঠাট্টা করে, মজাক করে, হয়তো গায়ে হাত দেয়, এভাবে বোধ পর পুরুষে মেয়ে লোকের লোকে হ্যান্ডশেপ করে, ঠিক না বাড়ি কথা? হারাম, পর্দার খাতিরে। এবং আপন ছেলে বড় হইলে মার পেট পিট দেখা হারাম, আপন ছেলে। আর সেই জায়গাতে পর পুরুষে আজকে স্বাস্থ্য ভাই, কালতো ভাই, মামতো ভাই, ফুতো ভাই, তালতো ভাই, দেবরেরা, বাসুরেরা, বড় ভাবিদের এইভাবে স্বাস্থ্য বোন, কালতো, মামতো বোন, ফুতো বোন, তালতো বোন, সবাই এইভাবে, সবাই অবাধ মিলামেশা এইভাবে তারা সামনাসামনি আসা যাওয়া করে, কথাবার্তা বলে, হারাম। বলে হুজুর মানি না, তোর দোজখে যাবেন, আপনি মানেন না। যদি আপনি কথা মনে করেন পর্দা এটা কোনো অঙ্গ শরীয়তের কিছু না, তাহলে আপনি কাফের, তাহলে আপনি কাফরে গেলেন। নামাজ যেমন ফরজ, পর্দা করো বলেন না, আর পর্দার সম্বন্ধে সূরা আয়াত আছে কিনা? তাহলে একটা ধরলেন, একটা বাদ দিলেন কেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আমার বান্দা বান্দীরা, আমার কিছু হুকুম মানো আর কিছু হুকুম ছেড়ে দাও কেন? তোমাকে এই কথাটা কে বলছে? কিছু মানলা, কিছু ছাড়লা, এই অধিকার তোমাকে কে দিল? অধিকার তোমারে কে দিল? এজন্য আমার ভাইরা, বড় প্রথম রুমে দেবরেরা বাসুরা ভাত খাবে, পাকঘরে যাবে না, খবরদার। এবং মেয়ে লোক এই গ্রামগঞ্জে তো এখন তো বলতেছে শহরে মরিচ তোলা, বেগুন তোলা, ফেলন তোলা, এগুলো পুরুষ লোক করে দিবে। এবং মেয়ে লোক আত্মবশ্যই, তার কোনো স্বামী নাই, ভাই নাই, মামা নাই, দাদা নাই, চাচা নাই, সে হয়তো কোনো একটা মশলা জিজ্ঞাসা করতে গেল। আজকে মেয়ে লোক মনে করেন মার্কেটে এভাবে মেয়ে লোক মেলাতে যাওয়াটা, এটা একটা আধুনিকতা স্টাইল। খুব চিকচিক শাড়ি পরে যাবে, ঘরে আসি খুলি ফেলা, ঘরে আসি। যেই মেয়ে লোক পরে সামনে সাজে, স্বামীর সামনে সাজে না, এই মেয়ে লোকের উপর আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। দেখাইলো কাকে? আর দেখা দরকার কে ছিল? দেখা দরকার ছিল কে? আর দেখাইলো কাকে? আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহু মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুগাসসালা ওয়াল মুসাফফা। যেই মেয়ে লোক হাতের মধ্যে, যেই মেয়ে লোক মেহেন্দি লাগানা, আর যেই মেয়ে লোক চোখে সুরমা দেয় না, যেই মেয়ে লোক সাজে না, এই 4 প্রকার মেয়ে লোকের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব। 4 প্রকার মেয়ে লোকের উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব। এবং হাদিসে আছে সবচাইতে বড় নেয়ামত 4টা। সবচাইতে বড় নেয়ামত কটা বলেন না? 4টা। সবচাইতে বড় নেয়ামত 4টা। একটা হলো দিনদার ইমানদার বিবি, 2 নম্বর হলো জিকিরওয়ালা জিহ্বা, 3 নম্বর হলো শুকরওয়ালা কলব, 4 নম্বর হলো আপনার, খুব খেয়াল করবেন, সবরওয়ালা বদন। সবরওয়ালা, জ্বর হয়েছে, তাপ হয়েছে, ফোঁড়া হয়েছে, বাত হয়েছে, আল্লাহ পাকের গালাগালি করে না, সে সবর করে। এই 4টা নেয়ামত সবচাইতে বড় নেয়ামত। কটা নেয়ামত? কটা? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান ওয়াল বাদুনু আলাল বালায়ে সাবিরুন। সবচাইতে বড় নেয়ামত বাড়ি ন, গাড়ি ন, সম্পদ ন, সবচাইতে বড় নেয়ামত জিকিরওয়ালা জিহ্বা। যে জিহ্বা জিকির করে, ওই মালিকের কথা সবসময় স্মরণ করে, গীবত করে না, ফালতু কথা বলে না, শাকায়াত করে না, অপবাদ দেয় না, এইভাবে গান বাদ্য করে না,
মিথ্যা কথা বলে না, জিকির করে হামেশা, চুপ থাকে, আর কি করে বলেন, শুকরওয়ালা কলব, আল্লাহ পাকের নেয়ামতের অনুভূতি তার কলবে আছে, এবং ইমানদার বিবি পাইছে। ইমানদার যত তাড়াতাড়ি একজন ইমানদার বিবি স্বামীকে ভালো বানাইতে পারে, অত তাড়াতাড়ি আর পৃথিবীতে কেউ কাউকে এত তাড়াতাড়ি কথা ধরাইতে পারে না। নবী ইসলাম বলছেন, এই পৃথিবীতে দুজনের মধ্যে যে মহব্বত, আমি এটা বেশি কাউকে দেখি নাই যত বেশি মহব্বত স্বামী স্ত্রীর মাধ্যমে দেখেছি। নবী ইসলাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা মা লা তারা মিসলাল মুতাহাব্বাইনি ফিন নিকাহ, বিবাহের বন্ধনের দ্বারা যে মহব্বত, এই মহব্বত দুনিয়াতে আর কোন দুই ব্যক্তির মাধ্যমে হইতে পারে না। যত তাড়াতাড়ি একটা বিবি স্বামীকে দিনদার বানাইতে পারে, আর কেউ পারবে না। 4 নম্বর হলো আপনার বদনওয়ালা, সবরওয়ালা বদন, বাত হইলো, ফোড়া হইলো, জ্বর হইলো, জিম দড়ি আছে, সবর করে, আল্লাহর গালাগালি দেয় না। হাদিসে আছে, যে ব্যক্তি দুনিয়াতে বাত হইছে, ফোড়া হইছে, মাথা কামড়াইছে, ডায়াবেটিস রোগ, আল্লাহ পাক পরকালে বলবে এদিকে আসবে, তো আল্লাহ পাক বলবে, তোমাকে জ্বর দিছি, তাপ দিছি, বাত দিছি, ফোড়া দিছি, ডায়াবেটিস রোগ দিছি, আজকে ওই সওয়াবের গুদামটা লই জান্নাতে চলে যাও, তুমি যে আমাকে গালি দানে সবর করছো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও দিলাম যাও। এবং হুজুর আমার বলছে, হুজুর মসজিদ সম্বন্ধে কিছু কথা কইেন। মসজিদের 15টা আদব, কটা আদব বলেন তো ভাই? মসজিদের আদব কটা বলেন না? মসজিদের মধ্যে কেরাসিন তেল যাওয়ার নিষেধ, মসজিদের মধ্যে এইভাবে এই বাতি মারা নিষেধ, মানে যেগুলা গ্যাস তারা কষ্ট পায়। মসজিদে কি আছে বলেন? ফের মসজিদের মধ্যে জোরে জোরে আওয়াজ করা নিষেধ। মসজিদের মধ্যে এইভাবে আপনি মসজিদের মধ্যে এতেকাফে নিয়ত ছাড়া ইবাদত করতে আসছেন, হঠাৎ ঘুমাসি গেল, এই ছাড়া এমনে আপনি মসজিদের মধ্যে বিশ্রামগার বানানোর নিষেধ। কথা বুঝেন নাই? আপনি আসছেন তো নামাজ কালামে ইবাদতে, আপনার ঘুমাসি গেছে সেটা অন্য কথা। অত আপনি ইতিকাফের নিয়তে আসছেন, জিকির আজকার তাসবিহ তাহলে আপনি করতেছেন, আপনার ঘুমাসি গেছে সেটা অন্য কথা। এমনি বাড়িঘরের মতো আপনি বিশ্রামগার বানানো নিষেধ। হ্যাঁ, মুসাফির তো থাকতে পারবে, মুসাফির এবং যে ব্যক্তি ইতিকাফের নিয়তে এবার করতে আসছে। আমাদের নবী ইসলাম লক্ষ লক্ষ সাহাবীরা রমজান মাসে শেষ 10 তারিখ পুরা জীবন ইতিকাফ থাকছেন। আমাদের নবী পুরা জীবন ইতিকাফ ছিলেন। রমজান মাসের 10 তারিখ কোথায়? তো মসজিদের মধ্যে উনি গুমজান নাই, আর লক্ষ লক্ষ সাহাবীরা আমাদের নবীর সঙ্গে ছিলেন। আচ্ছা, এভাবে দেখেন আমার ভাইরা, মসজিদের আদব কটা বলেন না? মসজিদের মধ্যে বেচা কিনা করা নিষেধ, এবং মসজিদের মধ্যে আপনি বাম্পা দিয়ে আসা নিষেধ। মসজিদের মধ্যে আসার পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন বসার আগে, কিন্তু আমরা আগে একটু আসি বসি। মসজিদের মধ্যে আপনি বিনা উযু আসা নিষেধ, মসজিদে বিনা উযু আসাটা মাকরুহ। এইভাবে মসজিদের মধ্যে আপনি কোন বিচার করা, বিচার বেত মারা নিষেধ মসজিদের মধ্যে। এবং মসজিদের মধ্যে দুর্গন্ধ খাইয়া আসা নিষেধ। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন সাহাবী খাইছে, এক সাহাবী, বুখারী শরীফের হাদিস। নবী ইসলাম বলছে, মসজিদ থেকে বের হয়ে যাও, তোমার কারণে ফেরেশতারা কি পা। এখন আমরা যে বিড়ি খাই মসজিদে আইয়েন, কারা বলবো, কি বলবো? আগুন লাগছে, সব জায়গায় আগুন লাগছে, আগুন বার করে দিছে, তোমার কারণে ফেরেশতা কি পা, বলেন না, কষ্ট পা। এভাবে আমার ভাইরা, মসজিদের মধ্যে অপরিষ্কার পোশাক নিয়া নিষেধ। মসজিদের মধ্যে অপরিষ্কার পোশাক নিয়া মসজিদে আসা নিষেধ। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসতে, নামাজ পড়তে, আমি মাওলার তৌফিক হিসাবে সবচাইতে সুন্দর পোশাকটা নিয়ে আসো। তুমি মেদারি এক বড় বুজুর্গ, উনি 1000 টাকা দিয়া আরো 100 বছর আগে 1000 টাকা দিয়ে একটা জামা কিনছে, শুধু আল্লাহ পাকের ঘরে মসজিদে আসি নামাজ পড়ার জন্য। যে পোশাক পরিয়া শ্বশুর বাড়ি যাওয়া শরম মনে করেন, মিটিং এ আসাটা শরম মনে করেন, ওই পোশাক মসজিদে আসাটা মাকরুহ না থাকলে কি করা, সেটা অন্য কথা, জরুরত তো অন্য কথা। এবং আমার ভাইরা, মসজিদের মধ্যে যে ব্যক্তি, খুব খেয়াল করবেন, মসজিদকে ঝাড়ু দেয়, যে ব্যক্তি মসজিদকে ঝাড়ু দেয়, আমি নবী বলে দিলাম তার জন্য জান্নাতে স্বর্ণমণি মুক্তা দিয়া ঘর বানাই দিবে। মসজিদের খাদেম না মাজারের খাদেম, দুরকম বক্ত হতভাগার শয়তান কোথাকার। যে ব্যক্তি মসজিদ ঝাড়ু দিবে, আমি নবী বলে দিলাম তার জন্য জান্নাতে স্বর্ণমণি মুক্তা দিয়া ঘর বানাই দিবে। যে ব্যক্তি মসজিদে আজান দিবে, দৈনিক 5 বার 7 বছর আজান দিলে জাহান্নাম থেকে নাম কাটা। কবচর আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা 7 সিনিনা মুতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। যে ব্যক্তি 7 বছর আযান দিবে, আমি নবী বললাম দুজক থেকে নাম কাটা।
আমার ভাইরা আরো কিছু কথা বলতাম, সময় নাই। আমি যাবো যে মিরের সরাই নিজামপুর কলেজের থেকে আরো 10 মাইল দক্ষিণে দোয়াশাই মাপসাই বাইরে আগামী দিন জুমার দিন দোয়া কবুল হবে। এই যে একটা পুস্তক আমার হাতে দেখতেছেন, এটা আমাদের মাদ্রাসা যেখানে আমি আজকে 22 বছর থাকি সেখান থেকে ছাপানো হয়। নাম হলো দাওয়াতুল হক। লক্ষ লক্ষ টাকা দিয়া গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। আমি তো পুরো দেখতেছি না, আওয়াজের লাইট আছে নাকি থেকে লাইট। তো 40টা হাদিস যে ব্যক্তি পড়াই দিবে, শিখে দিবে, জানাই দিবে, আমি নবী সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব। 40টা হাদিস। আমার ভাইরা, এই জন্য নাটকের বই পড়া হারাম, সিনেমার বই পড়া হারাম, নভেল বই পড়া হারাম। এই পুস্তকটা আপনারা পড়বেন, নাম হলো দাওয়াতুল হক। নবী ইসলাম আপনাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে। এদিকে আসো। হাদিয়া হলো 10 টাকা। আমার মাদ্রাসার, আমার নয়, এটা পুস্তক মাদ্রাসার। আগের মাসেরও আছে, বর্তমান মাসেরও আছে। এটা বিষয় আর বিষয় বলি দেখেন। বিষয় হলো দেখেন এখানে শহীদের কারবালা, সাহাবীগণের ইমানের দৃঢ়তা, তারপর স্বাধীনতা বিক্রিয়ে যাওয়ার পথে ল্যাংটা বাবার মাজার, মাজারের নাম আছে কত কুসংস্কার। আজকে মানুষ মসজিদ মুখী ন, কি মুখী বলেন না, মাজার মুখী। আমার ভাইরা প্রত্যেক ভাই একটা একটা পুস্তক নেবেন, হাদিয়া 10 টাকা, ইনশাআল্লাহ ফায়দা হবে। এটা মাদ্রাসার আমার জন্য না, প্রত্যেক ভাই লইবেন ইনশাআল্লাহ। আদুল শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া। আগের মাসেরও আছে, মাস দেখবেন না, বিষয় দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে মসজিদের আদব কটা বলেন না? 15টা। মুয়াজ্জিনকে সম্মান করবেন। মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, যত দূরে আওয়াজ গেল তত দূরে গরু ছাগল জিন ইনসান মুয়াজ্জিনের পক্ষে মাওলার দরবারে সাক্ষী দিবে, সবাই সাক্ষী দিবে। এবং যে ব্যক্তি আযান দিল তার গলা আল্লাহ পাক ময়দানে হাসরে উঁচা করে দিবে, তার জন্য বিভিন্ন পুরস্কার নির্ধারিত করা হবে। সে গলা টানিয়ে দেখবে তার নামে যে কি পুরস্কার আসতেছে, তার নামে যে কি পুরস্কার আসতেছে। এবং ইমাম হাদিসের মধ্যে আছে, প্রথম রহমত নাযিল হয় ইমাম সাহেবের মাথা, তারপরে ডাইনে, তারপরে বামে, তারপরে ডাইনে, তারপরে বামে। প্রথম রহমত নাযিল কার মাথায়? ইমাম সাহেবের মাথায় প্রথম রহমত নাযিল হয়। আর তারপরে ওনার পিছে যিনি, তারপরে ডাইনে, তারপরে বামে। হাদিসে আছে লক্ষ লক্ষ কোটি কোটি রহমত সফের ডাইন কাতারে নাযিল হয়, সফের ডাইন কাতারে নাযিল হয়। হাদিসে আছে প্রথম সফে নামাজ আদায় করেন যিনি, আল্লাহ পাক ওনাকে প্রথমে জান্নাত দিবেন। আর যিনি পিছের কাতারে আসে, নামাজ সব সময় 1 রাকাত পায় না, 2 রাকাত পায় না, অভ্যাস অলসতা, তার নামাজ কবুল হবে না। অর্থাৎ খুব সওয়াব কম পাবে, কবুল না হওয়ার মতোই। কথা বুঝাইছে? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মাইয়াতি সালাতা দাবারা। যে ব্যক্তি মসজিদে পিছের কাতারে আসে, আমি নবী বললাম তার নামাজ কবুল হবে না। দেখেন আমার ভাইরা, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই নাকি না চাই? এই হাবেশা আমার কাছে বারবার যা, গত বছরও গেছে, আমি মনে আসতে পারি নাই, 2-1 বছর আসি, এই বছর মনে 3-4 বার হয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলি। আমার ভাইরা, আজকে দোয়া কবুল হবে, দুরূদ শরীফ পড়ি, হালকা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই নাকি না চাই? এই হাবেশা আমার কাছে বারবার যা, গত বছরও গেছে, আমি মনে আসতে পারি নাই, 2-1 বছর আসি, এই বছর মনে 3-4 বার হয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলি। আমার ভাইরা, আজকে দোয়া কবুল হবে, দুরূদ শরীফ পড়ি, হালকা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ পাক, জুমার রাত দোয়া কবুল হয়, মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন। কোন দিন মরি জানি না, কোন জায়গা মরি জানি না, জুমার দিন ঈমানের সহিত শাহাদাতের মওত নসিব করে দিয়েন আল্লাহ। বুড়া বুড়া মানুষ নিয়ে হাত উঠাইলাম, আজকে জুমার রাত আমাদের হাতকে কবুল করে নিয়েন আল্লাহ। হে আল্লাহ পাক, আমাদের মুরব্বী আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা মারা গেল, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। হে আল্লাহ পাক, প্রতি মাহফিলে বলি, প্রতি নামাজে বলি, আমাদের বাংলাদেশ কোন দিনের জন্য কাফেরদের হাতে তুলি দিয়েন না। ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে মওতের তৌফিক দান করে দিয়েন আল্লাহ। হে আল্লাহ পাক, আমাদেরকে সুস্থতা দান করেন, অভাবীকে অভাব দূর করে দেন, অসুস্থকে সুস্থতা
সুস্থতা দান করেন, মুসিবতওয়ালা ব্যক্তিকে মুসিবত থেকে রেহাই দান করে দিয়েন আল্লাহ। দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করেন। আমরা যারা আওয়াজ করলাম, শুনলাম, ব্যবস্থা করলাম, টাকা পয়সা খেদমত করলাম দিয়া, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ইসলামী ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ফোন 626967।